হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ডেলি ভ্লগ। তো এখন ঘড়িতে বাজে 2:12, দুপুর না, রাত্রির 2:12। আর এখন আমি বসেছি আমার মেকআপের জিনিসপত্রগুলো নিয়ে। হ্যাঁ, একেবারেই ঠিক শুনছো। যখন আমার মন খারাপ থাকে, মানে প্রচণ্ড মন খারাপ থাকে, না আমি পারি কারো সামনে খুব কান্নাকাটি করতে, না পারি খুব চিৎকার চেঁচামেচি করতে, রাগ হলেও আমি খুব একটা চিৎকার চেঁচামেচি করতে পারি না, তখন আমি আমার এই সমস্ত কাজগুলোকে নিয়ে বসি যাতে মনটা একটু ভালো হয়ে যায়। আমার লাইফে আমার মন ভালো করার কিংবা আমার পাশে থাকার মানুষের সংখ্যাটা খুবই কম। আর আমি মনে করি সব কিছু ছেড়ে চলে গেলেও, সমস্ত মানুষ পাশ থেকে সরে গেলেও নিজের কাজটা কখনোই নিজের কাছ থেকে যায় না, মানে যেটা তুমি জানো আর কি। যাই হোক, ফার্স্ট আমি যেই আই মেকআপটা দেখালাম ওটা আমি আগের দিন করেছিলাম, ওটাকে আমি রিমুভ করি, তারপর সেটার ওপর আবার বেস করি, তারপর আমি আই মেকআপ শুরু করেছিলাম। এই করতেই অনেকটা সময় চলে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই আই মেকআপটা আজকে আমি করছি, যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ একটু চেক আউট করে নিও। আলটিমেটলি আমার আই মেকআপটা ডান। কটা বাজে তখন আমি সেটা খেয়ালই করিনি। তো দেখতেই পাচ্ছ এটা হলো ফাইনাল লুকটা। আর চারিপাশের অবস্থাটা কিছুটা এই রকম ছিল। একটা ছোট্ট আই মেকআপ বলো কিংবা একটা ফুল মেকআপ টিউটোরিয়াল শেষ হওয়ার পরে কিন্তু অনেক কাজ থাকে আমাদের। ব্রাশগুলোকে ক্লিন করা, মেকআপের সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে আবার রাখা পরের দিন বা পরে একটা মেকআপ লুকের জন্য। তো সেগুলোই আমি কমপ্লিট করি। মনটা একটু খারাপ ছিল যদিও, তাই অন্যান্য দিনের মতো তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করতে না পারলেও সমস্ত কাজটা শেষ করার চেষ্টা করি। তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে এখানে বেজে গেছে 4:16, মানে ভোর হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়ি, আবার 6:05 ঘুম থেকে উঠে পড়ি। ভোরে আর ওগুলোকে গুছিয়ে তুলে রাখতে ইচ্ছা করছিল না, আর ব্রাশগুলো আমি ক্লিন করার সাথে সাথে তুলে রাখি না, তাই সকালে উঠে আমি ঝটপট করে আগে ওগুলোকে সরিয়ে রাখলাম। রাত্রিরে যেহেতু ঘুম হয়নি ভালো করে, তাই সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, বসে গেছি এক গ্লাস ফ্রুট জুস নিয়ে। আগের দিন রাত্রিরে ভালো ঘুম হয়নি আর সকালে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই লাঞ্চ কমপ্লিট করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে কিছু স্ন্যাক্স ট্রাই করলাম, তারপর বসেছিলাম এতগুলো জামা কাপড় আয়রন করতে। আমার বাড়িতে না যখনই আমি জামা কাপড় আয়রন করতে বসি মিনিমাম 10-12টা তো জামা কাপড় থাকেই। যতই ভাবি প্রত্যেক সপ্তাহে তো আয়রন করি, এতগুলো জামা কাপড় হয় কেন, তো হয়েই যায়। যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর আজকে সেটার সংখ্যাটা একটু বেশিই ছিল, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই সমস্ত কাজগুলো করতে করতেই অনেকটা রাত্রির হয়ে যায়। আর তারপর আমি এনেছিলাম কিছু ফ্রেশ রজনীগন্ধা। যখন আমার মন খুব খারাপ থাকে আমি তখন রুমটাকে একটু ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজাই। মুড ভালো থাকলেও সাজাই, তবে বেশিরভাগ সময় আমি মুড খারাপ থাকলেই সাজাই। ফলোয়ারের ফ্রেশনেসের সাথে সাথে মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যায়। যাই হোক, তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তোমরা আমাকে জানিও আমার ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বা প্রথমবার আমার ভিডিও দেখছো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।